রাজধানীতে মুষলধারে বর্ষণ, থেমে থেমে শিলাবৃষ্টি। সারা দেশে কালবৈশাখী সতর্কতা জারি আবহাওয়া অফিসের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া, বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। রবিবার রাত 10টার দিকে প্রথমে ঝড়ো হাওয়া ও পরে শিলাবৃষ্টি হয় রাজধানীতে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীর বেশিরভাগ এলাকায় ঝুম বৃষ্টির সাথে কোথাও কোথাও বড় আকৃতির শিলা পড়েছে। এ সময় ব্যাপক বজ্রপাতও হয়। প্রায় 1.5 ঘন্টার বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় পানি জমে যায়। স্বস্তির বৃষ্টিতে তাপমাত্রা কমলেও পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী টানা 1 মাস তাপপ্রবাহের পর রাজধানী ঢাকা সহ সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আজ সোমবার থেকে দেশে বৃষ্টির পরিমাণ বাড়বে, এতে তাপপ্রবাহ আরও কমে যাবে এমন আশা আবহাওয়া অধিদপ্তরের। রবিবার বিকেল থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া, বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি সহ কালবৈশাখী বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। সংস্কার ও ব্যবস্থাপনার অভাবে নাজুক অবস্থা বরিশাল নতুন বাজারের। খুলে পড়েছে পলেস্তরা, নেই পার্কিং ও ড্রেনেজ ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগও নেই। নামে বেনামে একাধিক স্টল দখলের অভিযোগও রয়েছে। তবে সংস্কার আর সুষম বন্টনের কথা জানিয়েছেন মেয়র খোকন সেরনিয়াবাদ। বরিশাল প্রতিনিধি শাহিন হাসানের রিপোর্ট। বেহাল দশা বরিশালের নতুন বাজারের, নেই কোনো ব্যবস্থাপনা। জরাজীর্ণ ভবনের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তরা। সব মিলিয়ে হযবরল অবস্থা বাজারটির। ঝুঁকিতে সাইট কানেকশন দিয়ে বিদ্যুৎ ব্যবহার করছেন ব্যবসায়ীরা। তরকারি বাজারে 49টি এবং মাছ ও মাংসের বাজারে 60টি দোকান ও ভিটা ভাড়া দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। অভিযোগ আছে, নামে বেনামে এক একজন দখলে রেখেছেন একাধিক দোকান। ছাদগুলো ঘষে পড়তে আছে, নাকারে বিচ্ছিরি, মানে বলার ভাষা নাই বলে এখানে কথা বলতে ভাঙিয়ে পড়তে আছে। আমরা ফাড়ল আছে, আমরা একটু ঝুঁকির মধ্যে আছি। পানির সমস্যা, ড্রেনেজ সমস্যা, তারপরে আপনার বিদ্যুতের সমস্যা। আমাদের বাজার কোনো স্থায়ী কোনো মিটার নেই। আমরা সিটি কর্পোরেশনের অনেক লোকজনের লেবারদের অনেক রিকোয়েস্ট করছি যে আমরা ময়লাটা বস্তা ভরে দেবো, নিয়ে রাস্তায় ফেলাবো, আপনারা নিয়ে যাবেন, কিন্তু আজ পর্যন্ত তারা কোনো কর্ণপাত করে না। একজনের 3টে সাইডে করে দোকান দখল করে রাখছে, কিন্তু দোকান 3 সাইডে সব খোলে না, একটা দোকান খোলা এখানে। আমাদের বাজার করতে সমস্যা, আগে যেভাবে বাজার করতে শান্তিবোধ করতাম, কিন্তু সেটা এখন পাচ্ছি না। মাছের ময়লা এখানে ফালায়, পানি নামার ভালো জায়গা নাই। এত গরমের ভিতরে তাদের অবস্থা তো খুবই খারাপ। এদের দিকে একটু সরকারের খেয়াল রাখা খুবই প্রয়োজন। কাস্টমার তো এখানে বাজারে ঢুকতেই পারতেছে না, এই পরিবেশের কারণে কাস্টমার বাজার ঢুকতে পারতেছে। বাজারটির সংস্কার সহ সঠিক বন্টন নিশ্চিত করার আশ্বাস দিয়েছে বিসিসি। মেইনটেনেন্স না হওয়ার কারণে এখানে ব্যবস্থাপনা ছিল। এখন আমরা এটাকে ব্যবস্থাপনার ভিতরে আমরা আনার চেষ্টা করতেছি, যাতে করে মার্কেটটা এখানে উন্নতি হয় এবং এখানে যারা প্রতিদিন বাজার করে তাদেরকে আমরা স্বাচ্ছন্দ্যে করতে পারি, সেইভাবে ব্যবস্থা নেয়। আমাদের মূল সংস্কার করার পরে ভিটি যারা অরিজিনাল বিজনেসম্যান, যারা অরিজিনাল ব্যবসা করে, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের প্রোভাইড করব আমরা। কোনো মধ্যস্বত্বভোগী বা কোনো ভিটি কেউ নিলে ভাড়া দিতে পারবে না এবং কোনো সিন্ডিকেট থাকবে না ওখানে। এটি আমাদের মূল পরিকল্পনা। যারা অরিজিনাল ভিটি মালিক তারাই ওখানে দোকানদারি করবে। সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বাজারটির দ্রুত সংস্কারে বিসিসির কার্যকর উদ্যোগের অপেক্ষায় বরিশালবাসী। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।